নায়ক জসিম ভাই কীভাবে যুবতী নায়িকা দিতির সাথে জুটিবদ্ধ হয়ে অথবা নায়ক হিসেবে কাজ করলেন তার একটা ছোট্ট গল্প। এফডিসির একটি ফ্লোরে পরিচালক জহিরুল হক এবং জসিম ভাই সেখানে বসে আছে। পরিচালক জহিরুল হক পরিচালিত গর্জন ছবির সেট তৈরি করতেছে, আর গর্জন ছবিতে অভিনয় করবেন জসিম। শুটিংয়ের ফাঁকে পরিচালক জহিরুল হক এসে জসিম ভাইয়ের সামনে বলে, জসিম ভাই কেমন আছেন, কখন আসলেন? তখন জসিম বলে, এইমাত্র আসলাম, দেখলাম যে এখনও আপনার সেট তৈরি হয়নি। তখন পরিচালক জহিরুল হক বলে, আরে এখনই হয়ে যাবে, দেখেন না আমার ক্যামেরাম্যান রেডি এবং আমিও রেডি এবং সেটটা সামান্য একটু বাকি আছে, তো আমি এখনই কাজ শুরু করব। তখন জসিম ভাই বলে, হ্যাঁ আমার আরেকটা শিডিউল আছে অন্য ছবির, তবে আমার শটটা যদি আপনি নিয়ে নিতেন তাহলে আমি ওই ছবিতে কাজ করতে যেতে পারতাম। তখন পরিচালক জহিরুল হক ভাই বলে, শুনেন, আপনি কিন্তু একটা দারুণ ছবিতে কাজ করতে যাচ্ছেন এবং সেই ছবি একটা নায়ক হলেন আপনি, আরেকটা নায়ক হলেন আলমগীর সাহেব। তবে ছবির নাম অমর সঙ্গী, আর আপনার বিপরীতে থাকবে কি জানেন? আপনি শুনলে অবাক হবেন। তখন জসিম ভাই বলে, কে আর থাকবে? হয়তো আমার নতুন ম্যাডাম থাকবে, অথবা সুচিতা ম্যাডাম, অথবা রুজিনী ম্যাডাম থাকবে। তখন পরিচালক জহিরুল হক বলে, না, আপনার বিপরীতে থাকবে নায়িকা দিতি। তখন জসিম বলে, কি বলেন আপনি? নায়িকা দিতি আমার বিপরীতে কাজ করবে? সে হলো ইয়ং জেনারেশনের নায়িকা, আর দেখতে শুনতে খুব সুন্দর যুবতী নায়িকা, সে কি আমার সাথে কাজ করবে? তখন পরিচালক জহিরুল হক বলে, শোনেন, কেন কাজ করবে না? আপনার কি অভিনয়ের যোগ্যতা নাই? আপনি কি অভিনয় করতে পারেন না? হ, আপনি একটু বয়স বেশি, দিতি ইয়ং, তাতে সমস্যা কোথায়? কিন্তু ওই ছবিটা অফার আমার কাছে এসেছিল, কিন্তু প্রযোজকের সাথে আমার কথাবার্তা মিল হয়নি এবং ছবির নাম অমর সঙ্গী এবং পরিচালক আলমগীর কুমকুম সেই ছবিটা পরিচালনা করবে আমি জানতে পেরেছি। তখন জসিম বলে, আচ্ছা, আপনি জানতে পেরেছেন যে আমাকে নায়ক হিসাবে ওই ছবিতে, অর্থাৎ অমর সঙ্গী ছবিতে নেবে নায়িকা দিতির বিপরীতে, তো আমি তো জানলাম না এই পর্যন্ত। তখন পরিচালক জহিরুল হক বলে, আপনাকে এখনও আলমগীর কুমকুম ভাই জানায়নি, কারণ আপনাকে সারপ্রাইজ দিবে বলে সে ভেবে রেখেছে। সেই মুহূর্তে দেখা যায় পরিচালক আলমগীর কুমকুম এসে হাজির। তো আলমগীর কুমকুম বলে, কি জসিম ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আপনার কাছে তো এসেছিলাম, আমি জানি যে আপনি, হ্যাঁ, পরিচালক জহিরুল হক ভাইয়ের গর্জন ছবিতে আপনি কাজ করতেছেন এবং এই সেটে আপনি এতটা সময় থাকবেন সেই জন্যই আমি এসেছি, আর আপনার অফিসে আমি গেলাম না। তখন জসিম বলে, কি ব্যাপার, আমার কাছে কেন এসেছেন? জসিম কিন্তু জেনেছে পরিচালক জহিরুল হকের কাছে, কিন্তু সে কথাটা গোপন রাখছে, কারণ পরিচালকের মুখে শুনতে চায়। তখন আলমগীর কুমকুম বলে, শোনেন জসিম ভাই, আপনার জন্য একটা ছবির অফার নিয়ে এসেছি। তখন জসিম বলে, কী ছবির অফার নিয়ে এসেছেন? কারণ আপনার সাথে তো আমি আরেকটা ছবিতে কাজ করেছিলাম, ছবিটা সফল হয়েছিল। তখন আলমগীর কুমকুম বলে, আমার সাথে একটা ছবিতে কাজ করেছিলেন, ছবিটা সফল হয়েছিল, কিন্তু এই ছবিটা যখন আমি আপনার কাছে নিয়ে এসেছি এবং যদি আপনি শুনতে পান যে আপনার বিপরীতে কোন নায়িকা অভিনয় করবে, আপনি কিন্তু অবাক হবেন, আর আপনি কিন্তু খুশি হবেন। তখন জসিম কৌতূহলে বলে, কোন নায়িকার সাথে আমি কাজ করব বলেন দেখি, আর আমার সাথে যে নতুন নায়িকা নিয়েছেন তার নাম কি? তখন পরিচালক আলমগীর কুমকুম বলে, শোনেন জসিম ভাই, তার নাম হলো বর্তমান সময়ের সুপারহিট নায়িকা দিতি। তখন জসিম বলে, কি বলেন আপনি? আপনারা কি শুরু করলেন? হ্যাঁ, আমি হইলাম বয়স্ক একটা নায়ক, আর আমার সাথে আপনি ওই ইয়ং জেনারেশন দিতিকে নিয়ে কাজ করতে যাচ্ছেন? দিতি ম্যাডাম জানে যে আমি তার তার নায়িকা হব, কিন্তু আপনি মনে হয় দিতি ম্যাডামকে বলেন নেই। তখন আলমগীর কুমকুম বলে, শোনেন, আমরা পরিচালক, আমরা যাকে নায়ক বানাবো সে নায়িকা তার সাথে কাজ করতে হবে, কারণ এই এফডিসিতে নায়িকার কোনো অভাব নেই। দিতি ম্যাডামকে কেন জানাতে যাব? আর আপনাকে আমি বললাম, আপনার বিপরীতেই দিতি ম্যাডাম আমার অমর সঙ্গী ছবিতে কাজ করবে। এই ছবিটা করার কথা ছিল পরিচালক জহিরুল হক ভাই, কিন্তু জহিরুল হক ভাইয়ের হাতে প্রায় 2টি ছবি আছে, তাই তিনি অতি অল্প সময়ে ছবিটা শেষ করতে পারবেন না বলে তিনি ছবিটাকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু প্রযোজক প্রতিষ্ঠান আপনাকে নিয়ে এবং দিতি ম্যাডামকে নিয়ে কাজ করবে বলে কথা দিয়েছে, এবং প্রযোজক প্রতিষ্ঠান চাইছে যে তাদের এটা প্রথম ছবি, চাইতেছে যে দিতি ম্যাডাম এবং আপনার সাথে জুটিবদ্ধ হলে ছবিটা সুপার ডুপার হিট হবে এবং তারা ব্যবসায় টিকে থাকবে এবং চলচ্চিত্র জগতে তারা আরও ছবি নির্মাণ করতে পারবে। এই আশায় তারা আপনাকে এবং দিতি ম্যাডামকে নিয়ে
কাজ করতে চায়। তখন জসিম ভাই বলে, আরে ব্যাপারটা কি, তবে আরেক কোনো নায়ক আছে কি, নাকি আমি শুধু দিতি ম্যাডামের সাথেই কাজ করব? তখন আলমগীর কুমকুম বলে, না, আপনি থাকবেন এবং আলমগীর সাহেব থাকবেন, কিন্তু দিতির ডাবল রোল থাকবে, আপনার সাথেও প্রেম করবে এবং আলমগীর সাহেব সাথেও প্রেম করবে। এইভাবেই আমি গল্পটা তৈরি করেছি এবং প্রযোজক প্রতিষ্ঠান এই গল্পটা শুনে তারা খুশি হয়েছে। কিন্তু পরিচালক জহিরুল ভাইয়ের কাছে এসেছিল, কিন্তু জহিরুল ভাই বলেছে, দেখেন আমার হাতে 2টা ছবির কাজ চলতেছে, আর আপনারা যে অল্প সময়ের জন্য ছবিটা তৈরি করতে বলছেন, এই অল্প সময়ে আমি 2টা ছবি বাদ দিয়ে আমি তৈরি করতে পারতেছি না, তাই হ্যাঁ জহিরুল ভাই ফিরিয়ে দিয়েছে। তাই প্রযোজক প্রতিষ্ঠান আমার কাছে গিয়েছে। তা আমি বলেছি যে এই ছবিটা 3 মাসের ভিতরে তৈরি করে আমি এই ছবিটা ঈদে মুক্তি দেব। তো প্রযোজক প্রতিষ্ঠান বলছে যে ঠিক আছে, আপনি যদি এই ছবিটাকে 3 মাসে তৈরি করতে পারেন আর যদি এই ছবিটা ঈদে মুক্তি দিতে পারেন, তাহলে আমরা ব্যবসার মুখ দেখব। কারণ ঈদে সব ছবিই সুপার ডুপার হিট হয়। আর এখানে একটা কথা আছে, কারণ জসিম ভাই এবং দিতি ম্যাডাম, আলমগীর সাহেব এই ছবিতে কাজ করবে এবং তাদের ছবি যদি ঈদে মুক্তি পায়, তাহলে আমার আত্মবিশ্বাস এই ছবির গল্পটাও ভালো, ছবিটা সুপার ডুপার হিট হবে। তো আমাদের ইচ্ছা যে আমরা ঈদে ছবিটা মুক্তি দেব। তো আলমগীর কুমকুম বলে, আমি 2-1 দিনের ভিতরেই ছবির মুহূর্ত তৈরি করব। তবে এই ব্যাপারে আমি এখন পর্যন্ত আলমগীর সাহেবের সাথে কথা বলি নাই এবং দিতি ম্যাডামের সাথে কথা বলি নাই। আজকের ভিতরেই অথবা আজকে সারাদিন অথবা রাতের ভিতরেই তাদের সাথে আমি আলোচনা সেরে নেব। তারপরে আমি ছবির মুহূর্ত করে ছবির কাজ শুরু করব। তখন সেখান থেকে আলমগীর কুমকুম বলে, ঠিক আছে জসিম ভাই, আপনি তো তৈরি আছেন? তো জসিম বলে, অবশ্যই আমি তৈরি আছি, কারণ আলমগীর সাহেব এই ছবিতে কাজ করবে এবং দিতি ম্যাডাম কাজ করবে এবং আমি কাজ করব এবং ছবির গল্প ভালো, আপনাদের যা বললেন শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। তখন পরিচালক জহির বলে, ভালো লাগবে না কেন, গল্পটা আমিও শুনেছি এবং আমার কাছে ভালো লেগেছে, কিন্তু প্রযোজকের এই 3 মাসের সময়ের ভিতরে আমি ছবিটা কমপ্লিট করতে পারবো না বিধায় আমি ফিরিয়ে দিয়েছিলাম। তবে আপনি যদি জসিম ভাই, আপনি যদি এই ছবিতে অভিনয় করেন, তাহলে ছবিটা সুপার ডুপার হিট হবে। তখন এদিকে পরিচালক আলমগীর কুমকুম বলে, তো জসিম ভাই, তাহলে উঠলাম, আসসালামু আলাইকুম, আপনি তৈরি থাকেন, আপনাকে যে কোনো সময় আপনাকে আমি ফোন করব, আপনি চলে আসবেন, ছবির মুহূর্ত হবে। তারপর পরিচালক আলমগীর কুমকুম চলে যায় দিতির বাড়িতে। দিতে গিয়ে বলে, ম্যাডাম আসসালামু আলাইকুম, ভালো আছেন? তা দিতে বলে, আরে আলমগীর কুমকুম ভাই যে, বসেন। তো তারপরে কি খবর, কেন আসছেন আমার কাছে? তখন আলমগীর কুমকুম বলে, আমি এসেছি কি, আমি একটা ছবি তৈরি করতে যাচ্ছি এবং ছবিটা 3 মাসের ভিতরেই শেষ করতে হবে এবং ছবিটা কমপ্লিট করার পরে আমি এই ঈদে মুক্তি দেব। এখন আপনার হাতে যদি শিডিউল থাকে তাও বলতে পারেন, আর যদি আমার সাথে কাজ করেন তাও বলতে পারেন। তখন দিতি ম্যাডাম বলে, আচ্ছা তাও ঠিক আছে, ছবির নাম কি? তখন পরিচালক বলে, ছবির নাম অমর সঙ্গী। এর তবে দিতি বলে, এই ছবির নায়ক নায়িকা কে? কয়া, নায়িকা হলেন আপনি, আপনার ডাবল রোল থাকবে, আপনি দ্বৈত চরিত্রে অভিনয় করবেন, কিন্তু আপনার পাশে আলমগীর সাহেব থাকবে এবং নায়ক জসিম থাকবে। তখন দিতি বলে, কি বলেন? আলমগীর সাহেবও তো বয়স্ক এবং জসিম ভাইও বয়স্ক, তারা তো দুজনেই বয়স্ক, আর আমি তো উঠতি নায়িকা, এখন আমি ইয়ং, তাদের সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করলে দর্শক আমাকে মেনে নেবে? তখন আলমগীর কুমকুম বলে, শুনেন, গল্পের প্রয়োজনে আমি এই 2জন নায়ককে আমি সিলেক্ট করেছি এবং প্রযোজক প্রতিষ্ঠান চাইতেছে যে আলমগীর সাহেব এবং জসিম সাহেবকে দিয়ে ছবিটা তৈরি করার জন্য, এবং প্রযোজকের বাইরে তো আর আমি কথা বলতে পারি না। তো তারা বলছে যদি দিতি ম্যাডাম কাজ করে, আলমগীর সাহেব এবং জসিম সাহেব কাজ করে, তাহলে আমরা এই ছবিটা প্রযোজনা করব, আর যদি তারা কাজ না করে তাহলে আমরা অন্য একটা ছবি প্রযোজনা করব। এখন আপনি কি বলেন? তখন দিদি ম্যাডাম বলে, ঠিক আছে, তারা বয়স্ক, তাতে কোনো সমস্যা নেই, তাদের সাথে আমি কাজ করব। তখন পরিচালক কথা হয়ে যায় এবং ছবির মুহূর্ত হয়, ছবি সম্পূর্ণভাবে তৈরি করার পর তারা নিজেরা দেখে। তো পরিচালক বলে, এই ছবিটা ভালো ব্যবসা করবে এবং ইনশাল্লাহ ভালো ব্যবসা করবে। কিন্তু ছবি মুক্তির পর, ঈদে মুক্তি পায় ছবিটা সুপার ডুপার বাম্পার হিট হয়, যা সেই সময়ের জন্য অনেক টাকা ইনকাম করে, প্রায় 3 থেকে 4 কোটি টাকা এই ছবিটা ব্যবসা করে এবং জসিম ভাইকে এবং দিতিকে নায়ক নায়িকা হিসাবে মেনে নেয় দর্শক এবং আলমগীর সাহেবকেও মেনে নেয় দিতির সাথে। এভাবেই আলমগীর এবং জসিম দিতির জুটি হয় এবং জসিমের পরবর্তী দেখা যায় জসিম দিতিকে নিয়ে আরেকটি ছবি পরিচালক জহিরুল হক সাহস ছবিটি করেন। তারপরে জসিম নিজের পড়াশোনা থেকে মাস্তান রাজা ছবিটি দিতিকে নায়িকা বানিয়ে জসিম ছবিটা নির্মাণ করেন। সেই ছবিটিও সুপার ডুপার হিট হয়। এভাবেই জসিম দিতির
জুটি হয়ে যায়। দর্শক জসিম দিতিকে জুটি হিসেবে মেনে নেয় এবং তারা তাদের সফলতা এগিয়ে যায়। আমার এই অজানা গল্পটা যদি আপনারা জেনে থাকেন আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আপনাদের আমি নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি।